রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা তোমরা প্রথম সেমিস্টারের এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে সে সংক্রান্ত একটা নোটিশের মাধ্যমে তোমাদের কিন্তু ইউনিভার্সিটি থেকে শিডিউল প্রকাশ করা হয়েছে। সেটাই এই ভিডিওতে তোমাদের শেয়ার করব এবং সেই সঙ্গে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নোটস এবং সাজেশন রিগার্ডিং তোমাদের আলোচনা করব শেষে। তো প্রত্যেকে অবশ্যই ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো। আর কোনোরূপ কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেগুলো সলভ করার। তো তোমাদের পরীক্ষা দেখো, যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো 2024-25 সেশনে যারা নতুন, এছাড়াও যারা 23-24 সেশনে রয়েছো, 22-23 সেশনে রয়েছো, 21-22 সেশনে রয়েছো, প্রত্যেকেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ পরীক্ষা দিতে পারবে যদি তোমরা ফর্ম ফিল আপ করে থাকো। ওকে, তো তোমাদের আমি যেমনটা বলেছিলাম যে তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু জুন মাসেই তোমাদের হতে চলেছে। তোমরা দেখছো সেই মতোই তোমাদের কিন্তু জুন মাসে কিন্তু এক্সামিনেশন শুরু হতে চলেছে। আমি বলেছিলাম যে তোমাদের সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের এক্সামিনেশন শুরু হওয়ার প্রবল সম্ভাবনা। সেই মতোই দেখছো তোমরা সেকেন্ড উইকের শেষ দিকেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ 15ই জুন থেকে তোমাদের পরীক্ষা, অর্থাৎ আগামী মাসেই তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। এবং সময় যদি দেখো, প্রায় তোমরা 25 দিনের মতো সময় কিন্তু এখন পাচ্ছ, যেটা একটা ভালো সময় রয়েছে। যারা খুব ভালোভাবে পড়তে পারো না এখনও পর্যন্ত, বাংলা বিষয় নিয়ে রয়েছো, তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো। তোমাদের আমি বলে দেবো কিভাবে তোমরা পড়লে এখন বিষয়গুলোকে রেডি করতে পারবে এই সময়টুকুর মধ্যেও। দেখো, যারা বাংলা, তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্স, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, ইংলিশ, MSW বা যেটাকে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বলা হয়, এই বিষয়গুলো নিয়েছো, তোমাদের কিন্তু এই ডেটগুলোতে এক্সামিনেশন হবে। অর্থাৎ 15ই জুন থেকে শুরু হতে চলেছে এক্সামিনেশন, যেখানে প্রথমে তোমাদের রয়েছে কোর্স 1.1 এবং কোর্স 1.2, মানে দুটো কোর্স তোমাদের একদিনে হচ্ছে। এবং প্রথম কোর্স 1.1টা তোমাদের হচ্ছে 11টা 30 থেকে 1টা 30, দেন 1 ঘন্টার মতো তোমাদের কিন্তু একটা সময় দিবে ব্রেকের, মানে তোমরা সেখানে টিফিন করতে পারবে এই সময়টাতে। দেন তোমরা কিন্তু আবারও তোমাদের পরীক্ষা দিতে হবে সেই দিনই 1.2, বা যেটা সেকেন্ড কোর্স তোমাদের 2টো 30 থেকে 4টা 30। তো এই দিনের জন্য এই দুটো কোর্স তোমাদের কিন্তু হতে চলেছে 15ই জুনে। নেক্সট 22শে জুন এটাও তোমাদের সানডে পড়ছে, যেখানে তোমাদের এগেন দুটো কোর্স রয়েছে, 1.3 এবং হচ্ছে 1.4। সেম টাইমিং, আমি বলছি না টাইমিংগুলো, 11টা 30 থেকে 1টা 30 এইভাবেই তোমাদের রয়েছে। তো দেখে নেবে এগুলো। 29শে জুন তোমাদের সর্বশেষ এক্সাম, যেটা হচ্ছে 1.5 কোর্সের জন্য। ওকে, 11টা 30 থেকে 1টা 30 PM। তো এগুলো ছিল হচ্ছে এই সাবজেক্টগুলো যেগুলো বললাম আমি, এগুলোর কিন্তু তোমাদের এই রুটিনে কিন্তু এক্সামিনেশন হতে চলেছে। তো প্রত্যেকে কিন্তু অবশ্যই নোট করে রাখবে ডেটগুলো তোমাদের। নেক্সট ভোকাল মিউজিক এবং হচ্ছে রবীন্দ্রসঙ্গীত তোমাদের একসাথেই এই সময়টাতেই হচ্ছে, অর্থাৎ 15/6/2025। এবং এখানে ফার্স্ট তোমাদের CC 1.1, দেন সেই দিনই কিন্তু CC 1.2টাও হচ্ছে। সেম টাইমিং 11টা থেকে শুরু হবে এবং 4টা 30-এ শেষ হবে তোমাদের। নেক্সট এবং সর্বশেষ আই থিঙ্ক এটাই রয়েছে, সেটা হচ্ছে জিওগ্রাফি। তো জিওগ্রাফির 15 তারিখে শুরু হচ্ছে, 15ই জুন। 1.1 কোর্স ফার্স্ট ডে রয়েছে এবং তার সাথে রয়েছে 1.2, এবং লাস্ট রয়েছে তোমাদের 22 তারিখ এক্সামিনেশন, যেটা হচ্ছে 1.3। তো এই বিষয়গুলো তোমাদের রয়েছে এবং কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে, সেগুলো একটু তোমাদের বলে দিই। দেখো, পরীক্ষার হলে তোমাদের মোবাইল বা এই বিষয়গুলো, কোনো বই টই ইত্যাদি বিষয়গুলো তোমরা নিয়ে যেতে পারবে না, যেগুলো তোমরা জানো বিষয়গুলো, কারণ এগুলো তো নিয়ে যাওয়া যায় না তোমাদের, এই বিষয়গুলো নিয়ে যেতে পারবে না। তবে যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ডে কিন্তু অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইডেন্টি কার্ড, এগুলো প্রত্যেকটাই নিয়ে যাবে। ওকে, সেকেন্ড ডে থেকে তোমরা নিজেরাই বুঝে যাবে যে শুধু অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলেই হবে, তার কারণ অ্যাডমিট কার্ডেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকে। বাট এই বিষয়গুলো কিন্তু ফার্স্ট ডে কিন্তু নিয়ে যাবে, যেহেতু চেক করা হয় অনেক ক্ষেত্রে। ওকে, এবার আইডেন্টি কার্ডটা কোথায় পাবে? আইডেন্টি কার্ড তোমরা ওয়েবসাইটে পাবে। যদি কোনো সমস্যা হয় পেতে, এটা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব এই বিষয়টা নিয়ে। আর নেক্সট হচ্ছে যে ভ্যানু, তোমাদের ভ্যানু মানে তোমরা যদি স্টাডি সেন্টারে এক্সাম মানে অ্যাডমিশন নিয়ে থাকো স্টাডি সেন্টারে কোনো কলেজের অধীনে, তো তোমরা পরীক্ষাটা কোথায় দেবে? সেই কলেজে তো হবে না এক্সামিনেশন তোমাদের, তো ডিফারেন্ট কোনো কলেজে হবে। তো সেটা
কিভাবে জানতে পারবে? যখন অ্যাডমিট কার্ড তোমাদের আসবে তখন তোমরা কিন্তু সেখানেই জানতে পারবে সেখানে। তো অ্যাডমিট কার্ডটা কবে পাবে তোমরা? অ্যাডমিট কার্ড পাবে তোমরা কিন্তু পরীক্ষার 7 ডেজ কি 5 ডেজ পূর্বে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবারে আসি, আমি যারা বাংলা বিষয় নিয়ে তোমরা রয়েছো, প্রিপারেশন নিচ্ছ, বাকি বিষয়গুলো নিয়ে আমি বলতে পারবো না, বাকি বিষয়গুলো সম্পর্কে আমার সেরকম কোনো নলেজ নেই। তো বাংলা বিষয় নিয়ে যদি কেউ তোমরা এখনও খুব একটা বেশি না শুরু করে থাকো, পড়তে চাও ভালোভাবে, এই সময়টাকে ইউটিলাইজ করতে চাও, তোমরা চাইলে কিন্তু ভালোভাবেই কিন্তু ব্যবহার করে এই সময়টাকে কিন্তু একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবে। তোমাদের আমি বলবো আমাদের পেইড নোটস ব্যাচে তোমরা কিন্তু যুক্ত হতে পারো। অলরেডি কিন্তু প্রচুর ছেলে মেয়ে কিন্তু সেখানে কিন্তু যুক্ত হয়েছে। এই পেইড নোটস ব্যাচে তোমরা কি কি পাবে? তোমাদের যাবতীয় ফার্স্ট সেমিস্টারে যা যা নোটসের প্রয়োজন সব নোটস তোমরা এখানে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা সাজেশনটাও পেয়ে যাবে। তো যা দরকার তোমাদের সব কিছুই প্রায় তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য যেগুলো দরকার। ওকে, তো যারা নিতে ইচ্ছুক তোমরা কি করবে? এই নাম্বারে মেসেজ করবে, মানে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। এটা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ কল করবে না, কল করলে কিন্তু কোনো রেসপন্স তোমরা পাবে না এখান থেকে। ওকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবে, তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে। তোমাদের প্রাইসের যদি কথা বলি বাংলা বিষয়ের উপরে, তোমাদের কিন্তু 1299 কিন্তু প্রাইস রাখা হয়েছে, অর্থাৎ বলতে পারো 1300 টাকার মতো তোমাদের কিন্তু টাকা মানে প্রাইস রাখা হয়েছে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু তোমরা অতি সত্বর যোগাযোগ করো, তোমরা এখনও যথেষ্ট টাইম পাচ্ছ, চাইলে কিন্তু তোমরা কভার করে ফেলতে পারবে। আর যারা শুধুমাত্র সাজেশন চাও, ইউটিউবে সাজেশন চাও, এমন যদি কেউ থেকে থাকো বাংলা বিষয়ের উপরে, তোমরা জানাও, আমি কিন্তু চেষ্টা করব, তবে সেটার জন্য কিন্তু একটু সময় লাগবে। যদি ম্যাক্সিমাম তোমাদের রেসপন্স পাই তবেই কিন্তু সেটার আমি একটা সিদ্ধান্ত নেব, তোমাদের সাজেশন দেবো কি দেবো না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। খুব ভালোভাবে পড়ো এই কটা দিন তার কারণ হচ্ছে এক্সামিনেশন কিন্তু তোমাদের ডেটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে এখন। ঠিক আছে, থ্যাংক ইউ।